থাইল্যান্ডের পাতায়াতে আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়া ঘুরে আসার পরে একটা জুরাসিক পার্কে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা হাতি, জায়ান্ট ক্যাকটাস, ডাইনোসর যেটা ওরা বানিয়েছে ওদের আর্কিটেকচার দিয়ে, এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, অনেক ধরনের প্ল্যান্টস এবং অনেক স্পোর্টস কার নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইহান্স ফ্যামিলি। আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়া থেকে ঘুরে এখন যাচ্ছি পাতায়ার একটি জুরাসিক পার্কে। এই জুরাসিক পার্কটির নাম হচ্ছে নং নথ গার্ডেন পাতায়া। এই প্লেসটি বেবিদের জন্য একটি অনেক সুন্দর প্লেস। সেখানে পৌঁছেই আমরা প্রথমে সেখান থেকে টিকিট কেটে নিলাম, এবং টিকিট কেটে নেওয়ার পরে এখানে দাঁড়িয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এদের বাইরের এন্ট্রান্সটাই যে এত বড় ছিল, এবং ভিতরেও অনেক স্পেস ছিল এবং অনেক জায়গা ছিল। এখানে অনেক ধরনের প্ল্যান্টস অ্যান্ড অল সবকিছু ছিল। তারপরে আমরা টিকিট কাটার ফর্মালিটি শেষ করে ভিতরে চলে যাই, এবং ভিতরে এসেই আমাদের প্রথমে চোখে পড়ে ওদের অনেক সুন্দর গ্রিন। ওরা অনেক ধরনের প্ল্যান্টস এখানে রেখেছে, বিশেষ করে ওদের জায়ান্ট ক্যাকটাস গুলা দেখতে যা ভালো লাগছিল। আমি ক্যাকটাস গাছ আগে কখনো দেখি নাই, এখানেই প্রথম দেখেছি, এবং অনেক বড় বড় দেখেছি, অনেক সুন্দর। তারপরে এখানে আমরা যাচ্ছিলাম আরো ভেতরের দিকে। এই পুরো প্লেসটি আসলে একটি মিনি বাসের মাধ্যমে ঘুরিয়ে দেখানো হয়, তো আমরা সেটার দিকেই যাচ্ছি। সেখানে যাওয়ার পথে আমাদের সামনে এত সুন্দর প্লেস পড়ছিল, তো আমি সায়ামের বাবাকে বলছিলাম যে আমাকে একটু ছবি তুলে দাও, বলছিল না আসার সময় তুলে দিব। তাই জন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম। থাইল্যান্ডের ট্রেডিশনাল হচ্ছে পশু হচ্ছে হাতি। এখানে অনেক হাতিও ছিল। সাহাম বাবু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল হাতি দেখে। এখানে হাতিদেরকে শাওয়ার দেওয়া হচ্ছিল, এবং অনেক হাতি দেখেছি আমরা। আসার সময় অনেক হাতি দেখেছি, এবং এখানেও অনেক হাতি দেখেছি। হাতিতে করে রাইড নিয়েও সম্পূর্ণ প্লেসটি ঘোরা যায়, কিন্তু আনফরচুনেটলি আমরা অনেক দেরি করে এসেছি, এই জন্য হাতি রাইড গুলো অফ হয়ে গিয়েছিল। এখানে তো আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সাইহাম এবং সাইমের বাবা ওখানে ছিল, আর হাতিটা এদিক দিয়ে হাঁটছিল। তারপরে আমরা ওদের মিনি একটা বাসে উঠে যাই, এবং উঠে যাওয়ার সময় সায়াম বাবা আবার হাতি দেখতে পায়। ও খুব বেশি মজা পাচ্ছিল হাতি দেখে। দেখেন ও খুব বেশি এনজয় করেছে। তারপরে এখান থেকে শুরু হচ্ছিল আমাদের প্রকৃতি দেখা। এখানের আর্কিটেকচার গুলো অনেক বেশি সুন্দর ছিল। আমাদের বাংলাদেশে যেমন আমরা আর্কিটেকচার দিয়ে এইসব স্থাপত্য বানাই না, আমরা হচ্ছে যেমন তেমন করে পশুদের বানায় রেখে দিই, কিন্তু ওখানে এত ডিটেলিংস ছিল, মনে হচ্ছিল যে একদম আসল কোনো জীবজন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু ওগুলো সব ফেক ছিল। তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, এবং এক একটা সেক্টরে এক এক রকম করে রাখা ছিল। অ্যান্ড ওদের ট্রেডিশনাল কিছু মন্দিরের ছবিও এখানে ছিল। আমি জানি না ওদের এটা কিসের ট্রেডিশনাল, কিন্তু গোল্ডেন কালারের টেম্পল, এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল একটা টেম্পল আমার যতদূর ধারণা। তারপরে আমরা একটা প্ল্যান্ট গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই গাছগুলা দেখতে যা সুন্দর লাগছিল, জানি না এই গাছগুলার নাম কি, কিন্তু এই গাছগুলা দেখতে অনেক সুন্দর ছিল। এবং ওখানকার একটা স্পেশালিটি হচ্ছে ওদের গাছগুলা অনেক বড় বড় হয়, জানি না কেন। দেখেন ওদের এই ক্যাকটাস গুলার সাইজ কত বড় বড়। এরকম অনেক বড় একটা গার্ডেন এরিয়া ওদের আছে। এই গাছগুলার স্পেশালিটি হচ্ছে এই টবগুলাতে বিভিন্ন ধরনের ফেস আর্কিটেক্ট করা ছিল, এই জন্য এই টবগুলা দেখতে এত সুন্দর লাগছিল। মানে হোল গার্ডেনটাই অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, মানুষ যে এত সুন্দর করে আল্লাহর সৃষ্টিকে সুন্দর করে রাখতে পারে, আসলে ট্রাভেল না করলে বোঝা যায় না। এরপরে আমরা ওদের জুরাসিক এরিয়ার দিকে যাচ্ছিলাম, যেখানে আমাদের একটা স্টপ দেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলতে পারবো। এইটা হচ্ছে ওদের বাস, যেটাতে করে আমাদের নিয়ে আসা হয়েছে, এবং এইটা হচ্ছে ওদের স্টপ, যেখানে আমাদের একটা স্টপ দেওয়া হবে। আমরা একটা স্টপে নেমে পড়ি, এবং নামার পরে আমাদের হচ্ছে এই বড় বড় ডাইনোসর গুলো দেখতে পাই। ওদের আর্কিটেক্ট
গুলা অনেক সুন্দর, মানে মনে হচ্ছিল একদম রিয়েল। সায়াম বাবু এখানে অনেক এনজয় করতেছিল, ঘুরে ঘুরে দেখতেছিল, অ্যান্ড ও একদমই ভয় পাচ্ছিল না। আমি ভেবেছিলাম যে ও ভয় পাবে, কিন্তু ও ভয় পাচ্ছিল না, বিষয়গুলোকে এনজয় করতেছিল আরো। তারপরে সাইহামের বাবাকে বললাম যে চলো আমরা একটু এক্সপ্লোর করে আসি। আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আমরা সাইহামের বাবা এখানে সাইহামকে ভয় দেখাচ্ছিল যে দেখো তোমাকে ধরে ফেললো, কিন্তু ও ভয় পাচ্ছিল না, খুব এনজয় করতেছিল। তারপরে আমাদের একটা টাইম দিয়ে দিয়েছিল যে এতক্ষণ আপনারা ঘুরতে পারবেন, দেন ব্যাক করেন। আমাদের সময় হয়ে যায়, তাই আমরা ব্যাক করি এবং ব্যাক করে আবার আমরা চলে যাচ্ছিলাম। আমরা যেখান থেকে গাড়িতে উঠেছিলাম ঠিক সেইখানে যাওয়ার সময়ও আমরা অনেক সুন্দর ভিউ দেখতে পাই, অনেক সুন্দর লাগছে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে আসি। সেইখানে এসে আমরা একটু ভিতরের দিকে যেতে থাকি এবং ভিতরের দিকে যতই যাচ্ছিলাম ততই সুন্দর লাগছিল, মনের মধ্যে শান্তি লাগতেছিল। এত সুন্দর গ্রিন অ্যান্ড পাথর অ্যান্ড অলের সবকিছুর যে এত সুন্দর একটা কম্বিনেশন, অনেক সুন্দর লাগছিল আশেপাশের এনভায়রনমেন্টটা। আর তখন একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, অনেক সুন্দর লাগছে। এখানে আমি বলতেছিলাম যে আমাকে একটু স্ন্যাপ নিয়ে দাও, আমার কোনো স্ন্যাপই এখানে নাই। এখানে আসার পরে এনভায়রনমেন্ট অ্যান্ড অল দেখার পরে আমি শুধু এনভায়রনমেন্টের ভিডিওই করেছি। অ্যান্ড এটা হচ্ছে ওদের ওখানকার এন্ট্রেন্সের একটা গার্ডেন। এই গার্ডেনটাও অনেক সুন্দর ছিল, মেইনলি ওদের প্রকৃতিটাই অনেক বেশি সুন্দর। তারপরে ওদের একটা কার মিউজিয়াম ছিল। এখানে যাওয়ার পর সাইহামের বাবা অনেক বেশি এনজয় করেছে, কারণ এখানে অনেক ধরনের ট্রাক, স্পোর্টস কার অ্যান্ড হচ্ছে অনেক ধরনের গাড়ি ছিল, যেটা দেখে সাইহামের বাবা অনেক বেশি এনজয় করেছে। আমরা ফুল জায়গাটা এনজয় করেছি, কিন্তু সাইহামের বাবা এখানে বেশি এনজয় করেছে। এখান থেকে বের হয়ে আমরা আমাদের হোটেলে চলে যাই। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।